মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত কত সুন্দর। টোটাল এভারেজ আমি মনে করতেছি যে 80 কেজির মতো জলপাই হবে। একজন কৃষকের সন্তান হিসাবে আমি আসলে নিজেকে গর্ববোধ করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মুহূর্তে আমি আছি আমাদের যে নতুন গড়টা তৈরি করতেছি সেই গড়ের চালের উপরে। এটা হচ্ছে আমাদের জলপাই গাছ। তো বেশ কিছু জলপাই হয়েছে এবারে গাছের মধ্যে। তো যে পরিমাণ জলপাই হয়েছে এইগুলা আসলে নিজের ফ্যামিলিরা খেয়ে ফুরানোর মতো সম্ভব না। তো গাছ থেকে জলপাই পাড়ার মতো মানুষ নাই আমাদের ফ্যামিলিতে। তো আমি তো গতকালকে আসছি, আবার কালকে চলে যাব, সময় আমার কাছে খুবই অল্প। তো এখন এই গাছের মধ্যে কি পরিমাণ জলপাই হয়, এই জলপাইগুলো পারবো, তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণ এই গাছটার মধ্যে জলপাই হয়েছে। তো এখন আমি এই গাছের যা জলপাই আছে সবগুলো পারবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এবং জলপাইগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়, যদিও আমি একটু সাইজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে জলপাইয়ের সাইজ, তারপরেও ভিডিওতে আরও ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব। গ্রামের বাড়ির সব থেকে বেশি সমস্যা হচ্ছে ফল গাছের জন্য। আমাদের দেশের ভাষায় কটি বলে থাকি, যেগুলা ফল খেয়ে ফেলে। এক কথায় বলতে গেলে জলপাইগুলো নষ্ট করে। হ্যাঁ, তো চলেন এখন জলপাইগুলো পারা যাক, দেখি কি পরিমাণ জলপাই হয় আমাদের গাছের মধ্যে। আমি যদি আপনাদেরকে একটু পিছনে ক্যামেরা দিয়ে দেখাই, এটা হচ্ছে আমাদের নতুন ঘর, যেটা এখনো কাজ কমপ্লিট হয় নাই। যদিও এই ঘরটার চাল দেওয়া হয়েছে টিন দিয়ে চাল দিয়েছে, কিন্তু নিচ থেকে দেখে বোঝার উপায় না যে এই ঘরটা টিন দিয়ে করা হয়েছে। এই ঘরটা নিয়ে একটা ভিডিও আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে তৈরি করছি মূলত এই ঘরটা। তো আমি এখন জলপাই পাড়া শুরু করলাম, তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। তো সবগুলো জলপাই পাড়তে মিনিমাম ঘন্টা 1.5 ঘন্টার মতো সময় লাগবে, কারণ এই চালের উপরে সবগুলো জলপাই নাই, আবার ওই পাশ দিয়ে গাছে উঠতে হবে। আপনারা আমার জলপাইয়ের একটা জিনিস লক্ষ্য করবেন, দেখতে পারবেন আমি জলপাই পাড়ার সময় গাছের ডাল বেশিরভাগই ভেঙে ফেলবো, কারণ ভেঙে দিলে হবে কি পরবর্তী বছর জলপাই অনেক পরিমাণ ধরবে। বাইরে বাই ডালের মধ্যে পিঁপড়া ছিল, পিঁপড়ায় ধরছে। যাই হোক, কিছু করার নাই। আমি একটু আপনাদেরকে দেখাই, পিঁপড়া উঠে গেছে। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত কত সুন্দর, তাই না? দেখেন জলপাইগুলো একদম ফ্রেশ। যেহেতু আমাদের বাড়িটা একটা কৃষক বাড়ি, আমি একজন কৃষকের সন্তান হিসাবে আমি আসলে নিজেকে গর্ববোধ করি। আমাদের বাড়িতে মোটামুটি সব ধরনের ফল গাছই আছে। আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা আশা করি দেখতে পারবেন সব ধরনের ফল, সব ধরনের সবজি নিজেরাই চাষ করার চেষ্টা করি। তো জলপাইগুলো পারা যাক, সবগুলো জলপাই আমি পারি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। দেখবেন আমি গাছের ডাল বেশিরভাগই ভেঙে ফেলবো। এই বিষয়টা হয়তো অনেকে জানেন না, সেই জন্য মূলত শেয়ার করতেছি। গাছের ডাল, বিশেষ করে বড়ি গাছ বলেন, জলপাই গাছ বলেন, যখন ফল পারবেন পারার পর এই ডালগুলো কেটে দিতে হয় বা ভেঙে ফেলতে হয়, তাহলে আপনার পরবর্তী বছর নতুন ডাল গজিয়ে ভালো পরিমাণ ফলন হবে। এটা হচ্ছে নিয়ম, হয়তো অনেকে এই বিষয়টা জানেন না, সেই জন্য মূলত শেয়ার করা। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমাদের গাছের জলপাই পাড়া কমপ্লিট হয়েছে। প্রায় 2 ঘন্টার মতো সময় লাগছে আমার এই জলপাইগুলো পাড়তে। দেখেন ওই সাইড দিয়া যেগুলো পারছি এগুলো ভিডিও করতে পারি নাই, জাস্ট আমাদের এই চালের উপরে যে জলপাইগুলো ছিল সেগুলো পারছি, ভিডিও করেছি। হ্যাঁ, আর নিচে সবগুলো জলপাই আছে। ফাইনালি দীর্ঘ 2 ঘন্টা সময় লাগছে আমার এই জলপাইগুলো পাড়তে আমাদের গাছের। সো এই চালের উপরে যে পরিমাণ জলপাই আছে, এখানে প্রায় 20 কেজির মতো জলপাই হবে, জাস্ট এই চালের উপর থেকে পারছি। বাট জলপাই গাছ ওই সাইডেও আছে, যে ডালগুলো ওই সাইডে, সেইগুলো ভিডিও করতে পারি না, কারণ ওইগুলো হচ্ছে গাছে উঠে পারতে হয়েছে। তবে আমাদের এই ছোট্ট গাছে যে পরিমাণ জলপাই হয়েছে, জাস্ট আনবিলিভেবল। মানে এই পরিমাণ জলপাই হবে এই গাছের মধ্যে আমি আশাও করি নাই। যাই হোক, বেশ আনন্দ লাগছে জলপাইগুলো পারতে গিয়ে। প্রায় এখানে 20 কেজির মতো জলপাই হবে, নিচে মিনিমাম টোটাল অ্যাভারেজ আমি মনে করতেছি যে 80 কেজির মতো জলপাই হবে। পারার পর আমি জাস্ট অবাক হয়ে গেছি
যে আমার এই ছোট্ট গাছে এত পরিমাণ জলপাই হয়েছে। তো এখন আমি সবগুলো জলপাই একত্র করে নিচে নামাবো। নামানোর পর সবগুলো জলপাই একত্র করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কী পরিমাণ জলপাই হয়েছে। জাস্ট পুরো চাল ভর্তি কিন্তু জলপাই। এখানে 20 থেকে 30 কেজি জলপাই হবে শুধু এই চালের মধ্যে, আর বাকি জলপাই সব নিচে। তো সবগুলো আমরা এখন পারবো, নিচে নামাবো, নামানোর পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি নিচে নামাবো। তো সারাদিন আমার বাসায় হচ্ছে কারেন্ট নাই, গ্রাম অঞ্চল তো, গ্রামের মধ্যে তেমন একটা কারেন্ট থাকে না। আজকে সারাদিনই কারেন্ট নাই, সকাল থেকে ফোন চার্জ করতে পারি নাই, মোবাইলে এখন চার্জ নাই। সো ভিডিওটা এখানে স্টপ করতে হচ্ছে, কারণ বাকি শটগুলো আমার পরবর্তীতে মোবাইল চার্জ করে নিতে হবে। সেগুলো হয়তো বিকাল হয়ে যাবে, নিতে পারবো কিনা জানি না, কারণ যদি সন্ধ্যার আগে কারেন্ট না আসে তাহলে সেই শটগুলো নিতে পারবো না, কারণ সকালবেলা আমি আবার ফার্স্ট ট্রিপে চলে যাব ঢাকায়। আর সকালবেলা এই জলপাইগুলো মূলত আমার বাবা বিক্রি করবে বাজারে। কিছুদিন আগে একটা ডাল ভেঙে পড়ছিল, সেই ডালের মধ্যে প্রায় 5 থেকে 6 কেজি জলপাই হয়েছিল। তো সেই জলপাইগুলো জাস্ট বাজারে নিয়েছিল বিক্রি করার জন্য, দেখার জন্য দাম কত আছে। তখন হচ্ছে পাইকারি দর 20 টাকা কেজি বিক্রি করছিল। আশা করি এমনই বিক্রি করতে পারবে, 20 টাকা 22 টাকা অথবা 25 টাকা এই মধ্যেই বিক্রি করতে পারবে। মানে ফাইনালি আমাদের টোটাল জলপাই পাড়া কমপ্লিট হয়েছে। প্রায় এখানে 3টার মধ্যে আমরা জলপাই রাখছি, সম্পূর্ণ গাছের জলপাই। এখানে আশা করি এখানে 60 কেজির মতো জলপাই হবে। আর পাড়ার সময় অলরেডি বাড়ির আশেপাশে মানুষ 15 কেজির মতো নিয়ে নিছে। এই তো ওভারঅল জলপাই আমাদের এখানেই আছে। আশা করি বুঝতে পারছেন একটা গাছের মধ্যে ভালো পরিমাণ জলপাই হয়েছে, যা আমরা আশাও করি না এত পরিমাণ জলপাই হবে আমাদের গাছের মধ্যে। সব সময় ভিডিওর মধ্যে আমার ফুলা থাকে, যতক্ষণ জলপাই পারছি খালি নিচে থেকে ডাকছেই আমারে। যাই হোক, এটা একটা আনন্দ। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম নিজের গাছের জলপাই।